দীর্ঘদিন অপেক্ষার প্রহর গণে কিন্তু জাতীয় দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইতিমধ্যে কিন্তু আমরা দেখতেছি যে বাংলাদেশ আন্তর্জাতিক যে বিমানবন্দর রয়েছে সেই বিমানবন্দরে কিন্তু তার যে বিমানে আসছেন সেই বিমানটি কিন্তু ইতিমধ্যে কিন্তু অবতরণ করেছেন আন্তর্জাতিক বিমানবন্দরে এবং বিমানবন্দর থেকে বের হয়ে কিন্তু তিনি একটি 300 ফিট যে পূর্বাঞ্চল এলাকা রয়েছে সেখানে কিন্তু একটি সমাবেশে নেতাকর্মীদের উদ্দেশ্যে কিন্তু বক্তব্য দিবেন। পরবর্তীতে কিন্তু বিএনপির যে চেয়ারপারসন রয়েছে বেগম খালেদা জিয়া অর্থাৎ তারেক রহমানের যে মা তাকে দেখতে এবারকার হাসপাতালে যাবেন। আমি এই মুহূর্তে রয়েছি যে পূর্বাঞ্চলের যে প্রবেশ মুখ, এখানে দেখতে পাচ্ছেন যে নেতা কর্মীদের যে উপচে পড়া ভিড় এবং এই তারেক রহমান দীর্ঘদিন বাংলাদেশে আসার কিন্তু নেতা কর্মীদের ভিতরে কিন্তু আনন্দ উল্লাস এবং উত্তাপ আমরা দেখেছি যে এই পূর্বাঞ্চল এলাকায় কিন্তু গত 2 থেকে 3 দিন আগে কিন্তু বিভিন্ন জেলা এবং উপজেলা এবং ইউনিয়ন থেকে কিন্তু নেতাকর্মীরা ভিড় করেছেন এই বিমানবন্দর এলাকা সহ 300 ফিট এলাকায়। পাশাপাশি এখান থেকে আমরা গতকালকে থেকে তথ্য সংগ্রহ করেছি এবং তারেক রহমান কখন আসছে বাংলাদেশে এবং তার নেতাকে কখন দেখবেন এমনটাই মতামত জানিয়েছেন এখানকার যারা বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা আছে। আমি একটু কথা বলার চেষ্টা করব। আপনি তো আমার অনুভূতি অবশ্যই অনেক আনন্দদায়ক, কারণ শহীদ জিয়ার আদর্শে তারেক জিয়া আমাদের মাঝে, হ্যাঁ বেগম জিয়ার আদর্শে তো তারেক জিয়া আমাদের মাঝে যে আনন্দ বিলিয়েছেন, আজকে ভবিষ্যতে আমরা একটা সুন্দর দেশ পাবো। আমাদের মৌলিক অধিকারগুলো আমরা আশা করি, তারেক জিয়ার কাছে আশা রাখছি সুন্দরভাবে। আমি গুলশান একে থাকি। আচ্ছা, আমরা কথা বলছিলাম আসলে বিএনপির নেতাকর্মীদের সাথে আসলে বিভিন্ন জায়গা থেকে আসলে এই তারেক রহমানের যে বাংলাদেশে প্রত্যাবর্তন উপলক্ষে কিন্তু এখানে যে নেতাকর্মীদের যে ভিড় এবং দেখতে পাচ্ছেন আমি আসলে যে 300 ফিট যে প্রবেশ ধার রয়েছে সেখানের যে বিভিন্ন এলাকা থেকে কিন্তু নেতাকর্মীরা এখানে অবস্থান করছেন এবং আমরা কিছুক্ষণ আগে আমাদের যারা আমার যে সহকর্মী রয়েছে বিমানবন্দর এলাকায় তথ্য সংগ্রহ করেছে তার কাছে কিছুক্ষণ আগে জানতে পেরেছি যে আসলে লন্ডন থেকে যে বিমান এসেছে সেটা কিন্তু সিলেটে অবতরণ করে পরবর্তীতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কিন্তু অবস্থান করেছেন তারেক রহমানের যে এই হযরত শাহজালাল বিমানবন্দর থেকে তিনি বের হয় কিন্তু একটি এই 300 ফিট এলাকায় একটি জনসমাবেশ হবে। সেই জনসমাবেশে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বক্তব্য রাখবেন এবং পাশাপাশি তার মাকে কিন্তু এবারকার হাসপাতালে দেখতে যাবেন পরবর্তীতে। এবং আমি একটু যেখানে রয়েছি সেখানে একটু কথা বলবো। আপনারা তো আছেন তারেক রহমানকে দেখতে আছেন, আল্লাহ ভালো জানে, আমি করতেন মনে কামনা করার কিছু নেই, দেখতে পাবে ইনশাআল্লাহ। আল্লাহ কইতে পারে করতেন না। আমি 24 তারিখ সকালে আইছি, আমি যাইতে চাইছি মঞ্চের সামনে, আল্লাহ আমার ন্যায় নাই, আমি এই জায়গায় দাঁড়াই রয়েছি। আপনি কোথা থেকে আসছেন? আমি বাগেরহাট জেলা রান্দা থানার থেকে আইছি, একদম দুর্গম এলাকা। খাওয়া দাওয়া সিরিয়াল লইয়া আসছিলাম, সিরিয়া খাইছি। আসলে দর্শক আমরা কথা বলছিলাম যে এখানে আসলে বিভিন্ন জায়গা থেকে তারেক রহমানের আসলে নেতাকর্মীরা এবং পাশাপাশি তার যে ভক্ত যারা রয়েছেন এবং তাকে দেখতে এসেছেন এবং পাশাপাশি তারেক রহমানের সাথে আসলে দেখা করার খুব একটা ইচ্ছে নিয়েও কিন্তু বিভিন্ন জায়গা থেকে আসলে নেতাকর্মীরা ভিড় করেছেন। এবং পাশাপাশি আরেকটা বিষয় যদি জানাতে চাই যে আসলে এই 300 ফিট এলাকা থেকে তারেক রহমানের জনসমাবেশের পরপরে কিন্তু এবারকার হাসপাতালে তার মাকে দেখতে যাবেন তারেক রহমান। পরবর্তীতে তিনি বিশ্রামে যাবেন তার নির্দিষ্ট যে বাসভবন রয়েছে গুলশানে, সেই বাসভবনে। পাশাপাশি আগামীকালকে এবং পরের দিনে কিন্তু বিভিন্ন কর্মসূচি দিয়েছে বিএনপির পক্ষ থেকে, আমরা দেখেছি কেন্দ্রীয় কমিটি থেকে। এই ছিল আমার কাছ থেকে 300 ফিটের যে প্রবেশপত্র রয়েছে বিএনপির যে বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা অবস্থান করছে তার সর্বশেষ।